আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির চাটনি সবারই খুব ফেভারিট হয়, আর সেটা যদি হয় কাঁচা আমের মিষ্টি চাটনি তাহলে তো কথাই নেই। আমার রেসিপি আজকে ঠিক তাই। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কাঁচা আমের মিষ্টি চাটনি। রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি কাঁচা আমের মিষ্টি চাটনি। প্রথমে আমরা আমগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াতে আমি কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম। এখানে আমি নিয়েছি 500 গ্রাম কাঁচা আম, যেগুলো খোসা সহ আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি খোসা সহই করছি, তাহলে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের মিষ্টি চাটনি তৈরি হবে। আমটাকে সব এর মধ্যে আমি দিয়ে দেব। এবারে আমরা এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আমটাকে আমরা 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ হতে দেব। এর বেশি কিন্তু আমরা আমটাকে সেদ্ধ করব না। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপরে ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট জাস্ট রেখে দেব। এরপরে আমরা এই মিষ্টি চাটনির জন্য একটা ভাজা মশলা বানানো শুরু করব। ভাজা মশলা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তার সাথে দেব 1 চা চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 1/2 চা চামচ গোটা মৌরি। এবারে আমরা এই গোটা মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। গোটা মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এটাকে আমরা একটা মিহি পাউডার বানিয়ে নেব। এবারে আমরা কাঁচা আমের মিষ্টি চাটনি বানানো শুরু করব। তার জন্য একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে। এবারে এই ফোড়নটাকে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে আমগুলোকে দিয়ে দেব। আমগুলোর থেকে আমি জলটা ছড়িয়ে নিয়েছি। আমগুলোকে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি একদম 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু নুন। আমরা আমটাও নুন দিয়ে ভাপিয়েছিলাম, তাই সেটা একটু আন্দাজ করে এখানে দেবেন। এবারে আমটাকে একটু ভালো করে মিশিয়ে নেব 1-2 মিনিটের জন্য। এর মধ্যে এবারে আমরা দিয়ে দিচ্ছি খানিকটা জল। যে জলটাতে আমরা আমটাকে ভাপিয়েছিলাম আমি সেই জলটাই এখানে ব্যবহার করছি। সবটা জল কিন্তু আমি দিচ্ছি না। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো জল দিলাম। আর তার সাথে দেব 3 টেবিল চামচ চিনি। আপনাদের আমটা কতটা টক বা আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু চিনিটা দেবেন। সব কিছু এবারে ভালো করে আমরা 4-5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না চিনিটা পুরো ভালো করে মিশে যাচ্ছে। আমাদের কাঁচা আমের মিষ্টি চাটনি অলমোস্ট তৈরি। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমরা আগে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। ভাজা মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে দেব। আমাদের কাঁচা আমের মিষ্টি চাটনি একদম তৈরি। আপনাদের হয়তো মনে হচ্ছে এটা একটু পাতলা লাগছে, কিন্তু এই কাঁচা আমটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নেবে এই যে জলটা, তাই অনেক ঘন হয়ে যাবে। কিছুক্ষণ এবারে আমরা এটা রুম টেম্পারেচারে আসতে দেবো। তারপরে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে তারপরে আপনারা এনজয় করুন কাঁচা আমের মিষ্টি চাটনি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।